চেনা ছন্দ থেকে নিজেকে একটু আড়াল করে আমরা আজ পৌঁছে গেছি প্রকৃতির কোলে। সবুজে মোড়া এই মুকুটমণিপুরের সৌন্দর্য দেখলে শুধু আমার কেন, আপনাদের সকলের মন ভালো হয়ে যাবে। মুকুটমণিপুরের এই শোভা যে কতটা সুন্দর তার এক ছোট্ট অনুভূতি আপনাদের সঙ্গে আমি ভাগ করে নেব। আমরা এই ট্রাভেলার কারে করে রওনা দিয়েছিলাম আমাদের গন্তব্য মুকুটমণিপুরে। রাত তখন 10:30। সকলের চোখে মুখে একটা রোমাঞ্চকর ছবি ধরা পড়ছিল। নটা পরিবার একসঙ্গে খুব আনন্দ করতে করতে বেরিয়ে পড়লাম। রাতের অন্ধকারে এই আলোময় পথ খুবই আকর্ষণীয় লাগছিল আমার কাছে। এই যে দেখতে পাচ্ছেন এই দাদাকে, এই দাদা পাপাইদা ভীষণ আনন্দ করতে ভালোবাসে। সারাটা রাত আড্ডা দিতে দিতে আমরা পৌঁছে গেলাম ফাইনালি মুকুটমণিপুরে। মুকুটমণিপুরের এই গেস্ট হাউসেই আমরা ছিলাম। দেখে নিন একটু চারপাশটা। ব্যাগপত্র রুমে রেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, পৌঁছে গেলাম মুকুটমণিপুরের ড্যামে। এই সৌন্দর্য সত্যিই বিরল। এমন সৌন্দর্য যে পশ্চিমবঙ্গের বুকেই রয়েছে, তার জন্য আমি সত্যিই ধন্য। ড্যামের এত সুন্দর সৌন্দর্যে আমি সত্যিই অভিভূত। আমার সঙ্গে সঙ্গে আশা করি আপনারাও ভীষণ আপ্লুত হচ্ছেন দেখে এই সৌন্দর্যকে। আমরা ড্যামের সৌন্দর্য উপভোগ করে ফিরে আসি গেস্ট হাউসে। এখানে এসে দেখি সন্তুদা আমাদের রাঁধুনি দাদাকে রান্না শেখাতে ব্যস্ত, আর বাকিরা হাসাহাসি করছে সেটা দেখি। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমি আবার বেরিয়ে পড়ি সবুজকে খুঁজতে। আমরা সকলে টোটোতে উঠে পড়েছি। এখান থেকে আমরা যাব পরেশনাথের মন্দিরে, ডিয়ার পার্কে, সবুজ দ্বীপে, সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাব। প্রত্যেকে কিন্তু আপনাদের সকলকেই হাই জানিয়েছে। চলে এসেছি পরেশনাথের মন্দিরে। দেখুন চারিদিকটা কত সুন্দর লাগছে। মন্দিরটা একটু উঁচুতে হওয়ায় সকলেরই উঠতে একটু অসুবিধাই হচ্ছিল। তবে চন্দনদা কিন্তু পর্বতারোহীদের মতোই উঠছিল।
মন্দিরে প্রবেশ করেই দেখতে পাবেন মহাকালের মূর্তি। পাশে সিঁড়ি দিয়ে উঠেই দেখতে পাবেন একটা বড় জায়গা, সেখানে কিছু ছোট বড় পাথর আছে। আর আছেন মহেশ্বর। এখান থেকেই দেখতে পাবেন কংসাবতী নদীর সম্পূর্ণ ভিউটা। মন্দির থেকে নেমে এসে সকলে একটু চা খেয়ে নিচ্ছে। আর আমি আমাদের প্রত্যেকের সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে বন্দি করে নিচ্ছি আমার এই ক্যামেরার মধ্যে। চা খেয়ে এবার সকলে আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। টিকিট কাউন্টারের সামনে এসে আমরা টিকিট কেটে প্রত্যেকে লাইফ জ্যাকেট পরে নিচ্ছি। দর্শনীয় স্থান ঠিক কী কী আছে আপনারা ভিডিওটি পজ করলেই দেখতে পাবেন। এখানের একটা মজার বিষয় হলো প্রত্যেকটা নৌকারই আলাদা আলাদা নাম আছে। আমাদের নৌকাটার নাম হলো নয়নতারা। আমরা একে একে নৌকায় উঠে পড়লাম। আমরা প্রত্যেকে গল্প করতে করতে আনন্দ করতে করতে এগিয়ে চলেছি সামনের দিকে। নিউলি ম্যারিড কাপল পাপাইদা এবং বৌদি দুজনেই চাইছে ওরা ওদের এই বেস্ট মোমেন্টটাকে ক্যামেরায় ধরে রাখতে। মাঝি ভাইয়েরও একটা ছোট্ট ক্লিপস আমি নিয়ে নিয়েছি। কংসাবতী নদীর এই সৌন্দর্য আমার চোখে আমার মনে চিরকাল বন্দী হয়ে থাকবে। নৌকো থেকে নেমে মোটর ভ্যানে করে আমরা চলে এসেছি ডিয়ার পার্কে। এই ডিয়ার পার্কে অনেক হরিণ আছে। এবার আমরা চলে এসেছি সোনার বাংলা পার্কে। ঢুকেই প্রথমে ময়ূরের দিকেই চোখ গেছে। গোলাপগুলো দেখতে ভারী সুন্দর লাগছে। এছাড়াও নানা ধরনের ফুল ছিল। চলুন আপনাদের এবার চারিপাশটা ভালো করে ঘুরে দেখানো যাক।
এই পার্কে এসে আমার মনে পড়ছিল বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সবুজ জামা কবিতাটির কথা, যেখানে ছোট্ট তোতাই একটা সবুজ জামা চেয়েছিল। সেই সবুজ জামার খোঁজ বোধহয় আমি তাকে দিতে পারবো। এই পার্কে খুবই ছোট ছোট পশু পাখিরা ছিল। তাদের দেখে বাচ্চারা খুবই মজা পাচ্ছিল। সবুজের মধ্যে সবুজ টিয়াকে আরো সুন্দর লাগছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সেকেন্ড পার্টটা ভীষণই মজার। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এমনই সুন্দর সুন্দর অনুভূতিগুলো আমার আপনাদের সাথে ভাগ করে নিতে খুবই ভালো লাগে। পাশে থাকবেন, এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন।